বিজেপির মুখপাত্র কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী আসিয়ে কইছিল যে আলাদা রাজ্য হবে না। বিজেপির মুখ দিয়ে কয় এক কথা, পেটত কয় এক কথা। এই জন্যে আমরা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে জাতি মাটির আমার যতগুলো সংগঠন আছে সবাইকে আহ্বান জানাইলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য। শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মাটির বয়কট নিষিদ্ধ। প্রয়োজন সাপেক্ষে আমরা নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে আন্দোলনে নামবো। যেহেতু এটাকার মাটির মানুষও দীর্ঘদিন যাবৎ আলাদা রাজ্য করবে, আলাদা ভাষা করবে, আলাদা কেন্দ্র শাসিত রাজ্য করবে, নারায়ণী সেনা করবে, ঠাকুর পঞ্চানন বর্মার মুক্তি করবে, এই কথা কয়া এটাকার মাটির মানুষের বিধানসভা কি লোকসভা ভোট নিয়ে বিজেপি বৈতরণী পার হই। এটা 2026-এর আগে কয়া আছে যে আমরা আলাদা রাজ্য করব না। তার জন্য 26-এর ভোটের আগে রাজ্য কি কেন্দ্র আমাদের ডিমান্ড যদি পূরণ না করে আমরা আন্দোলনের পথে হাঁটবো। বিজেপির যে নেতারা এখানে ভোট প্রচারে আসবেন, দলের হয়ে প্রচারে আসবেন, আমরা কান্তাপুরের মাটির থেকে কালো পতাকা দেখাবো। বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা তো জানিয়ে দিলাম, এলাকার জাতি মাটির যতগুলা সামাজিক রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান করিলাম যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামবে। আমরা প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে বিজেপির বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। প্রয়োজন সাপেক্ষে আমরা প্রতিটা বিজেপি বিধায়কের বাড়ি এবং সাংসদদের বাড়ি আমরা ঘেরাও করবো। আপনাদের তো সাংসদ রয়েছে অনন্ত মহারাজ, উনি তো একজন ভণ্ড। উনি কোন রাজার বংশ আমার জানা নেই। আজকে আপনি বিজেপি টাকায় উনি সাংসদের বেতন পান। আজও তো আলাদা রাজ্য হয়ে ওনার মুখ থেকে তো এখন কোনো শোনা যায় না। বিজেপি কি ওনার মুখে কি সিলেটিভ মেরে দিছে? প্রয়োজন সাপেক্ষে অনন্ত মহারাজের বাড়িও বিক্ষোভ হবে। কেন তার মুখে আলাদা রাজ্যের কথা শোনা যায় না? ওনারও উচিত আমাদের সঙ্গে সামিল হয়ে কেন্দ্র সরকারের প্রতারণার বিরুদ্ধে আন্দোলন করা। আর দ্বিতীয়ত, গত নির্বাচনে আমার কান্তাপুর অ্যাডমিনিস্ট্রেশন ক্যালিফিকেশন কাউন্সিল দেওয়ার কথা ছিল। আজও কিন্তু এই দাবি নিয়ে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসতো না। বিভিন্ন সময় ভোটের আগে প্রতিশ্রুতি দিচ্ছে যে কান্তাপুরি ভাষা পঠন পঠন উত্তরবঙ্গে যতগুলো প্রাইমারি স্কুল আছে, কান্তাপুর অধ্যুষিত এরিয়া আছে, সেই প্রাইমারি স্কুলগুলোতে পঠন পাঠন চালু করবে, একজন করে শিক্ষক নিয়োগ করবে। রাজ্য সরকারের কাছে যেটা আমাদের ডিমান্ড আছে যে দুইটা ভাষা একাডেমি, একে জনগোষ্ঠীর, একটা রাজবংশী ভাষা একাডেমি, একটা কান্তাপুরি ভাষা একাডেমি। আমরা রাজ্য সরকারের কাছে একটাই বার্তা, আমার একটা ভাষা একাডেমি লিখবে, সেটা হচ্ছে কান্তাপুরি ভাষা একাডেমি।